তো প্রথমত সবাইকে পুজো শুরু হয়ে গেছে, সবাইকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রত্যেকে ভালো করে পুজো কাটাও, আনন্দ করো, এনজয়মেন্ট করো। যে দুর্যোগটা আমাদের মধ্যে গেল কিছুদিন আগে, পুরো কলকাতা ডুবে গেছিলো, তো ফাইনালি সেখান থেকে কিছুটা হয়ে বেরিয়ে লোক ফের পুজোতে আনন্দ করতে শুরু করেছে। তো আমিও চলো কাজকর্ম শেষ করে পুজোর ছুটি যখন পড়লো, ফাইনালি দেখে ফেললাম রঘু ডাকাত। কালকে দেখতে পারিনি, আজকে দেখলাম। আজকে দেখে রঘু ডাকাতের রিভিউটা এনে, প্রথম কথা আমি বলি, ট্রেলার বা টিজার রিভিউ বা যখন রঘু ডাকাতের প্রিভিউ যেটা এসেছিল সেই টাইমে আমি বলেছিলাম যে আমাদের ধ্রুব ব্যানার্জির ওপর সেরকম একটা ভরসা নেই, কারণ গোলন্দাজটাকেও নিয়ে এক্সপেকটেশন খুব ছিল, কিন্তু গোলন্দাজটা যেভাবে ঘেঁটেছিল সেই ঘাঁটার পরে আমার কোনো এক্সপেকটেশন ছিল না। ধ্রুব ব্যানার্জির জন্য বিগ বাজেট সিনেমা সেরকম ওয়ার্ক করে না বা করতে পারে না বলতে পারো, করাতে মানে ও ঠিক সেই কাজটা করতে পারে না। দুর্গেশগড়ের গুপ্তধন, যে গুপ্তধন ফ্র্যাঞ্চাইজি আছে সেটা তো ঠিক আছে, বাট যেটা নিয়ে আমার ভয় ছিল রঘু ডাকাতের ক্ষেত্রে সেম জিনিসটি হয়েছে। তবে কি সিনেমাটা পুরোটাই খারাপ এমন একবারও বলছি না, সিনেমাটা পুরো খারাপ। কিছু কিছু সিকোয়েন্স, কিছু কিছু সিনস আছে, কিছু লোক আছে যারা কাজ ভালো করেছে, তাদেরকে নিয়ে আমি আগে শো স্টপার এখানে দুজন দুজন বলা যেতে পারে। এক হচ্ছে রথিজিৎ ভট্টাচার্য, যার মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, গানগুলো অসাধারণ গান, হলে শুনতেও ভালো লাগে। আর এটা প্রথম বাংলা সিনেমা এর সাথে রক্তবীজ 2 আই থিঙ্ক, যেটা ডলবি অ্যাটমসে রিলিজ হয়েছে। তো সেখানে সাউন্ড এফেক্টগুলো অবভিয়াসলি খুব ভালোভাবে বোঝা যায়। আর সেকেন্ড হচ্ছে দেব, দেব হিমসেলফ। দেব ফাটিয়ে যায়। দেবের এক একটা এন্ট্রি সিকোয়েন্সে মিউজিক দিয়ে যেগুলো তৈরি করা হয়েছে ওটা দেখার মতো। ফার্স্ট অফ অল বলি, এটা একটা মাস ফিল্ম। এটা পার্টিকুলার কি মানে দেবকে সেলিব্রেট করার জন্য তৈরি করা হয়েছে। দেবের একটা নতুন টাইটেল কার্ডও দিয়েছে, সেটা দেখলে তোমরা ভালোই বুঝতে পারবে। তো অবভিয়াসলি দেবের ফ্যান্সদের জন্য এটা খুব একটা ভালো জিনিস। যেভাবে প্রত্যেকটা জায়গায় এন্ট্রি হচ্ছে, দেবের পারফরমেন্স যেই হিসাবে, নো ডাউট দেব ছাপিয়ে গেছে, শুধু দেবই ছাপিয়েছে এরকম আমি বলতে পারি। এবার এই দুটোই আমার ভালো লেগেছিল। বাকি দিকে যদি আসি, সিনেমার ভিএফএক্স সিজিআই আগের থেকে বেটার, বাট অতটা ভালো নয়। বিশেষ করে জাহাজের সিনটা, যেটা আমি ট্রেলার দেখেও বলেছিলাম, পুরো গ্রিন স্ক্রিন বোঝা যাচ্ছে অবভিয়াসলি। এটা গেল প্রথম কথা। সেকেন্ড, অ্যাকশন, অ্যাকশন ভালো নয়। খাদানের টাইমে আমি বলেছিলাম যে অনেকে দেব ফ্যান্স এসে গালাগাল দিয়েছে, তাতে আমার যায় আসে না, কারণ আমি সত্যি কথা যেটা বলেছিলাম সেরকম সত্যি এটা সেটা বলেছিলাম। এখানে অ্যাকশনস ভালো নয়। ওয়্যার ওয়ার্ক থেকে শুরু করে যেভাবে গুজ বাম্পস দেওয়ার মতো ব্যাপারগুলো, সেগুলো নেই, যাচ্ছে না একদমই। অনিম্যানের ক্যারেক্টারটা ঠিক আছে, মারাত্মক কিছু অ্যাক্টিং করেনি, বাকিরাও চান্স পেয়েছে, বাট সেরকমভাবে কেউ কাজ করতে পারেনি। আর স্ক্রিন প্লে মানে এমনই একটা না, ফার্স্ট অফ অল সেকেন্ড হাফের পর থেকে, ফার্স্ট হাফের পর থেকে সেকেন্ড হাফে গিয়ে স্ক্রিন প্লেটা একটু টাইট হবে, বাট স্ক্রিন প্লেটা দেখে না তুমি বুঝতে পারবে না। লাস্টে একটা টুইস্ট আছে, সেটার সাথে তুমি রিলেট করতে পারবে না, কারণ স্ক্রিন তুমি মনে হচ্ছে একটা সিনেমা দেখছোই না, মানে ভাঙা 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 যাচ্ছে কাইন্ড অফ। তো সেখানে স্ক্রিন প্লেটা কিছুটা হলেও বোরিং লাগে। প্রথম কথা, 2.5 ঘন্টা সিনেমা। আর রঘু ডাকাতের স্টোরিটা জানি না কে লিখেছে এটা। রঘু ডাকাতের অরিজিনাল স্টোরি অনেক রকম আছে, অনেক জায়গায় অনেক রকমের আছে। তো অবভিয়াসলি এটা একটা ফিকশনাল ক্যারেক্টার হিসেবেও বলা যেতে পারে, এরকম ভাবে বানিয়েছে ওরা। সেটা অরিজিনাল তো মানুষটা ছিলেন, বাট এটা কমার্শিয়াল ওয়েতে প্রেজেন্ট করার জন্য হয়তো সেভাবে লিখেছেন, বাট সেই হিসেবে স্টোরিটা আমার সেরকমভাবে ওয়ার্ক করেনি। আর কিছু কিছু জায়গা মানে একটা জায়গাতেই সিনেমা শেষ হয়ে গেছে, ওই লম্বা বাজার, ওই মানে বেশি সেট ডিজাইনিং, সেট পিসেস নেই। আই ডোন্ট নো বাজেট খরচা করা হয়েছে, কোথায় খরচা করা হয়েছে সেটা জানি না। এবার আর ইংরেজ যাদের বিরুদ্ধে বিদ্রোহ রঘু ডাকাতের, ইংরেজগুলোকে দেখলে হাসি পাবে ভাই তোমার। টোটালি ডিসঅ্যাপয়েন্টেড, টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। রঘু ডাকাত আমার জন্য ওয়ার্ক করেনি। এটা একটা খুবই অ্যাভারেজ ফিল্ম বলা যেতে পারে। এবার কিছুজন আসবে এসে খিস্তি ভাবে, দেখো যে যার পার্সপেক্টিভ থেকে আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি। রঘু ডাকাত দেখছি খুব ভালো রিভিউ পাচ্ছে, বলছে যে একটা অসাধারণ সিনেমা, অসাধারণ সিনেমা। অসাধারণের মতো কিছুই লাগলো না। যদি বাংলা সিনেমা কারো কিছু করতে হয় ভাই, এর থেকে এগো, এরকম ভাবে হবে না। ধ্রুব ব্যানার্জিকে দিয়ে ভাই হবে না, ক্ষমা করো, সিরিয়াসলি ধ্রুব ব্যানার্জি ক্ষমা করো, তোমাকে দিয়ে এইসব সিনেমা তৈরি হবে না। পিরিয়ডিক টাইপের সিনেমা তোমার দ্বারা হবে না। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কিস্তি মারলে মারতে পারো, কোনো প্রবলেম নেই। বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। রক্তবীজ 2 এসছে, ওটাও দেখতে হবে। একসাথে এত সিনেমা রিলিজ করে না, এটা আমাদের প্রবলেম হয়ে যায়। যারা ওয়ার্কিং ম্যান, কাজ করতে করতে সিনেমা দেখতে হবে।
মাথা খারাপ করো করো সাবস্ক্রাইব